হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে আপনাদেরকে সস্তার একটি রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে চুলায় একটি হাঁড়ি নিয়ে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, মরিচের গুঁড়ো আমি হাফ চামচ দিলাম, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। পানিতে আমার বলক চলে আসছে। আমি এখানে 4-5টা আলু এভাবে কেটে ধুয়ে নিয়েছি। আলুটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। আলুটাকে আমি একটু ভালো করে এখন রান্না করে নিব। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে আমি ঢাকনা দিয়ে একটু রান্না করে নিব। আমার এই সস্তার সবজিটাকে আরও লোভনীয় এবং সুস্বাদু করার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 4 থেকে 5টা টমেটো এভাবে কেটে নিয়েছি, দিয়ে দিব। এখন আমি একটু রান্না করে নিব ভালো করে। এই সবজিটাকে কোনো কোনো দেশে আলুর টক বলে। টমেটো বেশি করে দিলে অবশ্যই অনেক টক হয়, কিন্তু খেতে অনেক মজার হয়। অনেকেই দেখা যায় যখন আলুটার দাম একটু কম থাকে, সস্তা থাকে, তখন এই রেসিপিটা করে খায় বাসায়। খেতে অনেক মজার হয়। আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখানে চামচটা দিয়ে একটু চেপে চেপে আলুটাকে ভেঙে দিব। আমার এই সস্তার রেসিপিটার আসল মজাই হলো বাগারে। আমি আরেকটি কড়াই নিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন 5 ফোড়ন দিয়ে দেবো। এখানে 5 ফোড়ন দেওয়ার পরে আমি এখানে 2টা শুকনো মরিচ এভাবে ভেঙে দিয়ে দিব। এখানে কিছুটা এলাচ, দারচিনি এবং তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিলাম। ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখন আমি রসুন কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই বাগারটা আপনারা অবশ্যই করবেন, কারণ আলুর টকের এই বাগার না দিলে ভালো লাগবে না। বাগারটা দিলে অসম্ভব মজার হবে এই সবজিটা। আমি লাল লাল করে ভেজে নিব। অনেক সুন্দর ফ্লেভার আসতেছে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, যে আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে। আমার পেঁয়াজ এবং অন্যান্য উপকরণ ভাজা হয়ে গেছে। আমি এখন সেই আলুর তরকারিটা এখানে দিয়ে দেব। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি এখন উপর থেকে একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিব। ফ্লেভারটা আরও সুন্দর হবে। খেতে তো অবশ্যই অসাধারণ হবে। সাধারণ এই সবজিটাকে অসাধারণ করে তুললাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি, আরও ভালো লাগবে খেতে। আমার এই সহজ সরল রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি রেখে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।